শর্মিষ্ঠা বলছি। গতকাল রাতে একটি ইনভিটেশন ছিল, তো ফিরতে বেশ রাত হলো। রাতের এই অচেনা রূপের সাথে আমার বিশেষ পরিচয় নেই। ব্যস্তময় শহরটি কেমন যেন থমথমে হয়ে গেছে। হয়তো আপনারাও অনেকেই এই রূপটির সাথে অপরিচিত, তাই ভাবলাম আজ এই চেনা শহরের অচেনা রূপটি আপনাদের সাথে ভাগ করে নিই। আর একটি কথা না বললেই নয়, আমি আজ একটু ভুল সংশোধন করতেও বসেছি। কালকের অনেকগুলো রেসিপি একসাথে দিয়েছি। পোস্ট করার পর দেখলাম পাওভাজির রেসিপিটা দিতে গিয়ে আমি দুটি মারাত্মক ভুল করে ফেলেছি। ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, পাওভাজি মশলাটি আমি মিশ্রণটিতে দিয়েছিলাম, কিন্তু বলার সময় দেখলাম বেমালুম ভুলে গেছি। যেটা আবশ্যিক সেটাই কথাই আমি বললাম না। আর একটা ভুলেছি, সেটা হচ্ছে পাওভাজির পাও দেখাতেও সেটাও ভুললাম। যাই হোক, কি করব, তাই আজকে মনে হলো ভুল সংশোধনটা করেই ফেলি। এখন বুঝতে পারছি নতুন পথ চলা শুরু করেছি কিনা। এই পথে চলতে গিয়ে নানা ভুল ত্রুটি হবেই। আপনারা কিন্তু আমাকে তা সংশোধন করে দেবেন আর আমার পাশে ও আমার সাথে থাকবেন। ড্রাই কর্ন ক্যাপসিকাম চিকেনের কথায় আসি। প্রথমে রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। তারপর পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। বাজারে যে ছোট ছোট ভুট্টা পাওয়া যায় সেগুলি গোল গোল করে কেটে রাখলাম। পেঁয়াজ পাতা কুচিয়ে নিলাম। মাংস ভালো করে ধুয়ে নিয়ে তাতে একে একে নুন, গোলমরিচ, ভিনিগার, চিলি সস, টমেটো সস আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করতে হবে। টমেটো সসটি দেখি শেষ হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে টমেটো সসের প্যাকেট আছে। পিৎজা যখন আনানো হয়েছিল তখন অরিগানোর প্যাকেট এবং টমেটো সসের প্যাকেট বেঁচে গেছিলো। মা, ঠাকুমা, দিদিমারা বলেন যে সব কিছু ফেলে দেবে না, ঘর করতে রেখে দেবে। আজকে এর যথার্থতা বুঝতে পারলাম। তারপর আমি অরিগানোর যে প্যাকেটগুলো ছিল সেগুলো কেটে আমি অরিগানোগুলো দিলাম এবং টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম। ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট রাখার পরে মাংসগুলো একে একে করে ভেজে নিলাম। ভাজা মাংসগুলো আলাদা করে রাখার পর কড়াতে তেল গরম হলে প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর কাটা আনাজগুলো অর্থাৎ ক্যাপসিকাম, বেল পেপার, পেঁয়াজ পাতা কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। পরিমাণ মতো এবার নুন, একটু চিনি আর গোলমরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটিকে কষালাম। কষানোর পর যে ভাজা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে ফাইনালি 2-3 বার নাড়াচাড়া করে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আপনাদের
ড্রাই ক্যাপসিকাম কর্ন চিকেন। আজকের এই পর্যন্ত, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।